আজ ২১ সেপ্টেম্বর এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে চলেছে যুক্তরাজ্য। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রশাসন বিকেলে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারেন। গত জুলাইয়ে স্টারমার ঘোষণা দিয়েছিলেন, সেপ্টেম্বরের মধ্যে ইসরায়েল যদি গাজায় যুদ্ধবিরতিতে রাজি না হয় এবং টেকসই শান্তি চুক্তির পথে না আসে, তবে যুক্তরাজ্য নিজেদের অবস্থান বদলাবে। আজ সেটি বাস্তবায়ন হতে চলেছে। ব্রিটিশ মন্ত্রীরা বলছেন এটি নৈতিক দায়বদ্ধতা। গাজায় ক্ষুধা, সহিংসতা এবং ইসরায়েলের নতুন স্থল অভিযানকে তারা দেখছেন ভয়াবহ মানবিক বিপর্যয় হিসেবে। পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণ, বিশেষ করে E1 প্রকল্প কার্যত দুই রাষ্ট্র সমাধানকে অসম্ভব করে তুলেছে। তবে সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে ইসরায়েল সরকার, জিম্মিদের পরিবার ও কিছু রক্ষণশীল নেতা। নেতানিয়াহু বলছেন এই সিদ্ধান্ত সন্ত্রাসকে পুরস্কৃত করবে। যুক্তরাজ্যের পাশাপাশি ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল ও লুক্সেমবার্গও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এটি শুধু যুক্তরাজ্যের পররাষ্ট্রনীতিতে বড় পরিবর্তন নয়, বরং বহু প্রতীক্ষিত রাষ্ট্রভিত্তিক শান্তির পথে নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। ফারাহ দিবা, ভয়েস অফ বেঙ্গল।